ওয়েল বন্ধুরা, কেকেআর ক্যাম্প থেকে আবার একটা বড় খবর বেরিয়ে আসছে। অ্যাকর্ডিং টু ক্রিকবাস, কেকেআর ম্যানেজমেন্ট নাকি আজিঙ্কে রাহানেকেই অধিনায়ক হিসেবে রাখার কথা ভাবছে। খুবই বড় খবর, আর এটা আমার কাছে পার্সোনালি আনএক্সপেক্টেড নয়। আর তার কারণটা একটু পরেই আমি ডিসকাস করছি। তবে তার আগে তোমরা যারা নতুন, তাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, আমি রিসেন্টলি অনেকগুলোই আপডেট পড়ছিলাম, যেখান থেকে আমি বুঝতে পারলাম যে মার্কেটে বা অকশনে কোনো ভালো ক্যাপ্টেন অ্যাভেলেবেল নেই। আর কেকেআর এ কিন্তু একজন ক্যাপ্টেন দরকার ছিল। কেএল রাহুল বা সঞ্জু স্যামসনের নামগুলো ট্রেডে লিঙ্কেজ হচ্ছিল, কিন্তু সঞ্জু তো সিএসকে চলে যাচ্ছে অলমোস্ট কনফার্ম। আর এখন যা বোঝা যাচ্ছে ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, কেএল রাহুলকেও ডিসিআর ট্রেড করবে না। অবভিয়াসলি কেকেআরও রাজি হতো না, কারণ তারা রিঙ্কু, অঙ্ক্রিশ, এমনকি বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারদেরও চাইছিল। তো কেকেআর রাজি হতো না, তাই ট্রেড থেকে তো কেএল রাহুলকে পাওয়া যাবে না। হ্যাঁ, আর একটা চান্সেস ছিল যে যদি ডিসি কেএল কে ছেড়ে দেয়, তাহলে হয়তো অকশনস থেকে কেকেআর তুলে নিতে পারতো, বাট সেটা খুব রিস্কি, কারণ অন্য টিমও কিন্তু কেএল রাহুলকে অ্যাকোয়ার করতে চাইবে। আর আজিঙ্কে রাহানের ডিসিশনটা নিয়ে অনেক কেকেআর ফ্যানই হয়তো খুব হতাশ, কারণ তাদের মধ্যে অনেকেই ভাবতে পারে যে আজিঙ্কে রাহানেই যদি থাকে তাহলে রিঙ্কু সিং কেন নয়? এতদিন টিমের মধ্যে আছে, কেকেআর এর ফেসও বটে, তো তাকেই কেন চান্স দেওয়া হলো না? আর রিঙ্কু বিজয় হাজারে ট্রফিতেও ইউপিকে ক্যাপ্টেন্সি করেছে। ইনফ্যাক্ট ইউপি টি20 লিগেও মিরাট ম্যাভরিক্সকে এর আগে চ্যাম্পিয়ন করেছে। সো রিঙ্কুর এক্সপিরিয়েন্স আছে। বাট প্রবলেম এখানে হয়েছে, কেকেআর ম্যানেজমেন্ট সম্ভবত বুঝতে পেরেছে যে আইপিএল এ না একটা ভাস্ট এক্সপিরিয়েন্স লাগে, তো হয়তো সেক্ষেত্রে আজিঙ্কে রাহানের সাথে কন্টিনিউ করছে। হ্যাঁ, এখানে ডিবেট হতেই পারে যে রজত পাটিদারের কি এক্সপিরিয়েন্স ছিল যে আরসিবি তাকে করে দিয়েছে, বাট এটা নিয়ে ডিবেট অবভিয়াসলি হতেই পারে। কিন্তু রজত পাটিদারও কিন্তু একজন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন রঞ্জিতে। দেখো, রাহানেকে অনেক কেকেআর সমর্থক পছন্দ করেন না, সেটা সত্যি, কিন্তু মানে রাহানেকে হেট করার মতো তো কিছু নেই। কুল কম্পোজড একজন প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লাস ডোমেস্টিক দুই লেভেলেই ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, রিপোর্ট অবভিয়াসলি এসেছিল জয়সওয়ালের সাথে মুম্বাই টিমে কিছু একটা বিরোধ হয়েছিল, বাট ওটা সাইডে রাখলে রাহানেকে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত আই গেস কেকেআর ঠিকই নিয়েছে। দেখো, এখানে ফরেন প্লেয়ার্সরাও থাকে, যাদের ম্যানেজ করা একটু হয়তো টাফ হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে রাহানে মে বি আ গুড চয়েস। হ্যাঁ, তো রাহানের ট্র্যাক রেকর্ড কিন্তু সেরকম কিছু নয়, কিন্তু কোনো তো উপায় নেই, কারণ অকশনে তো আর ভালো ক্যাপ্টেনও পাওয়ার সুযোগও নেই। তাই আমার রিকোয়েস্ট তোমাদের উপর থাকবে যে যদি এই রিপোর্ট সত্যি হয়, তবে ফ্যান হিসাবে চলো আমরা সবাই দলের পাশে থাকি। রেজাল্ট ফিউচারে কেমন হবে দেখো, সেটা কেউই প্রেডিক্ট করতে পারে না, কিন্তু অ্যাজ আ ফ্যান আমরা কিন্তু সাপোর্ট করতে পারি। তবে হ্যাঁ, রাহানে যদি ক্যাপ্টেন হয়, তাহলে প্রথমেই কেকেআরকে কটা জিনিস ঠিক করতে হবে। প্রথমেই হচ্ছে রঘুবংশী পজিশন। গতবার রাহানের জন্যই ওকে নিচে খেলতে হয়েছে, আর রঘুবংশী ওটা পজিশন নয়। রাহানে আর রঘুবংশী দুজনেই সিমিলার ধরনের ব্যাটসম্যান, তাই কেউ একজন নিচে খেললে অবভিয়াসলি প্রবলেম হবে। তাই প্রথম তিনের মধ্যে রাহানে রঘুবংশী দুজনেই যাতে খেলে। কেকেআর অকশনে অবভিয়াসলি একটা টার্গেট থাকবে একজন ওপেনার খোঁজা। বিদেশি ওপেনার হলে খুব ভালো হয়, সে উইকেট কিপার হলেও আরও ভালো হয়। তবে আমি ধরে নিলাম যদি সেরকম কাউকে না পায়, তাহলে কিন্তু রাহানে রঘুবংশী ওপেনিংটাকেও কনসিডার করা যেতে পারে। সেখানে হয়তো রাহানে অ্যাগ্রেসিভ ভূমিকা নিল আর রঘুবংশী একটু ধরে খেললো। আর এতে আমি কনসিডার করছি যে ভেঙ্কাইয়া আইয়ার আর দলে নেই। যদি ভেঙ্কাইয়া আইয়ার থাকে, তাহলে হয়তো এই তিনজন টপ অর্ডারে খেলতে পারে। আর যেই তিনটে ডিসিশন অকশনে একদম ঠিক করতে হবে কেকেআরকে, সেগুলো হচ্ছে ক্যাম গ্রিনকে নিতেই হবে। যেইভাবেই হোক ক্যাম গ্রিনের জন্য যাও। এতে কি মিডল অর্ডার সলিড হবে, বোলিংয়েও অপশন বাড়বে। ইনফ্যাক্ট ক্যাম গ্রিন 3 নম্বরেও খেলে দিতে পারবে। আচ্ছা, ফরেন উইকেট কিপার দরকার। ফিন অ্যালেন বা টিম সাইফার্ট একটা স্ট্রং অপশনস হতে পারে। গুজরাট যদি গ্লেন ফিলিপসকে ছাড়ে, সেও একটা ভালো অপশনস হতে পারে। আর যদি ক্লাসেন অ্যাভেলেবেল থাকে, সেটাও একটা বড় পিক হতে পারে। তবে ক্লাসেনের নিয়ে একটু ডাউট আছে যে সানরাইজার্স ছাড়বে কিনা। আর ধরেই নিলাম যে ফরেনার কোনো উইকেট কিপার পাওয়া যাচ্ছে না, তাহলে ভাই লভনিত সিসোডিয়াকে ট্রাই করো না। আগেরবার তো বেশ নেটে তো বেশ প্রমিস দেখাচ্ছিল ছেলেটা, তো একটা ম্যাচে তো তাকে দিলে না, তো এবার ট্রাই করো। আর 3 নম্বর যেটা কলকাতাকে ঠিক করতেই হবে, সেটা হচ্ছে একজন ফরেন ফার্স্ট বোলার নিতে হবে। এই মুহূর্তে সত্যি আমি জানি না যে কে কে অ্যাভেলেবেল থাকবে। কালকে রিটেন লিস্টে করে একটা আইডিয়া অবভিয়াসলি পাওয়া যাবে। তো এই পজিশনেও কেকেআর যাতে একটা ভালো বোলার, ফার্স্ট বোলার নেয়। আর এই 3টা বক্স টিক করতে পারলে কেই না বলতে পারে যে রাহানের নেতৃত্বে আমরা হয়তো আবার বললাম, করলাম, লড়লাম আর জিতলাম। তা বন্ধুরা, তোমাদের এই পার্টিকুলার ডিসিশনটা নিয়ে কি মনে হয় কমেন্টে জানাতে ভুলো না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।